আমাদের সরকারের মানুষগুলো যদি দেখে তাহলে বুঝতে পারবেন রাঙামাটি কেমন, কোথায় কোথায় বিদ্যালয়টা হয়েছে। দেখেন বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখুন রাঙামাটি শুক্কচুরি এলাকার ভিতরে গ্রাম সাইডের স্কুলগুলো দেখেন কি পরিস্থিতি। কোনো রাস্তাঘাট নাই, একদম পাহাড়, এদিকে হচ্ছে ঝর্ণার ছড়া। এই স্কুলের এলাকাটা দেখেন, কোনো একদম যোগাযোগের ব্যবস্থা নাই, অবস্থা খারাপ। এটাকে বলে মনতলা সূর্যকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরিস্থিতিটাতে দেখেন কি অবস্থা। আপনাদেরকে এমন একটা রাঙামাটি দুর্গম এলাকার মধ্যে মানুষ কিভাবে পড়ালেখা করে দেখেন, এরকম দুর্গম অবস্থার মধ্যে। আমি আপনাদেরকে জুম দিয়ে দেখাই। মনতলা সূর্যকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখেন, কোনো একদম নিরিবিলি জায়গা, নির্জন। এখানে মধ্যে পড়ালেখা করে ছাত্রছাত্রীরা ঠাকমা পাহাড়িরা বলে, কোনো বাঙালি বলতে তো কিছু নেই। একদম আমার পিছনে চারিদিকে পাহাড় জঙ্গল, কোনো রাস্তাঘাট বলতে কিছু নেই। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মানুষ, ছেলের সন্তানরা কিভাবে কষ্ট করে এই বিদ্যালয়ে পড়ালেখার জন্য কত কষ্ট করে আসে। দেখেন খুব সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে এখানে। আবার এক হিসেবে আবার ঝর্ণার পানি অনুভব করতে পারবেন এখানে। খুব কষ্ট হয়ে যাচ্ছে। দেখেন কি অবস্থা স্কুলটা। এটা আসলে স্কুল বলবো নাকি ভূতের ঘর বলবো? এক হিসেবে তো ভূতের ঘর বলা যায় এটাকে। অবস্থা খারাপ। সাথে আমি চলে আসছি, আমাকে দেখেন, আমিও স্কুলটা ভালো করে আপনাদেরকে ফোকাস করে দেখাচ্ছি। ভালো করে তুলে রাখতে দেখেন কি অবস্থা। এইখান থেকে আপনার শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত, পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে। দেখেন কি অবস্থা স্কুলটার। আসলে অনেক সুন্দর পরিবেশটা, কিন্তু অনেক সুন্দর নির্জম এলাকা, কোনো রাস্তাঘাট নাই, একদম ধরতে গেলে একদম দুর্গম এলাকা। এটার মধ্যে কোনো, এখানে পড়ালেখা কীভাবে করে আমি দেখতে, স্কুলটা সম্পূর্ণ দেখতেছি আজকে শুক্রবার দিন, সম্পূর্ণ এখানে স্কুল খোলামেলা, কোনো মানুষ বলতে কিছু নাই। এত ছাত্র সংখ্যা কেমনে থাকে করতেছে। হ্যাঁ, এটা যদি সরকারি, যদি আমাদের সরকারের মানুষগুলো যদি দেখে তাহলে বুঝতে পারবেন রাঙামাটি কেমন, কোথায় কোথায় বিদ্যালয়টা হয়েছে। দেখেন এটা আসলে কোনো রাস্তাঘাট নাই বলতে কোনো কিছু নাই। এটা একদম গ্রামের একদম পাহাড়ের একদম এক কোণের মধ্যে আছে। দেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।